ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইয়া রাব্বুল আলামিন, সে যদি খারাপ হয়ে থাকে তার গলা শাস্তি লাগবে। ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম আল্লাহু আকবার। হ্যাঁ, ধরা বেড়ে গেছে। তোমাদের যারা যারা আছো সবাইকে মেরে ফেলা হবে রাব্বুল আলামিন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আসছি আমাদের শেরপুর জেলা শ্রীবর্দী থানার দিকে কুড়িকাহানি বাজার, গ্রামটার নামটা কি? আশিনাকান্দা। এখানে একটা জিনে আক্রান্ত রোগীর বাড়িতে আসছি। এইনাকে এর আগেও বহু কবিরাজ দেখানো হয়েছে, তান্ত্রিক কবিরাজ বারবার ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু তারা যায় না। তাদের বাচ্চা যেগুলো হয় এদের বংশের ছেলে বাচ্চা হতে দিবে না, এরকম নাকি বলছে। তো আমরা দেখবো, এর আগে আমরা হাজিরা দেখছি, তাদেরকে হাজিরা করে কথা বলছি। এখন আমরা রোগীরাকে চিকিৎসা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেকান্দর সাহেব হাজির। সেকান্দর সাহেব হাজির। হাজির। যে বিষয় হচ্ছে আপনারা ডাকছি, আসছেন, হ্যাঁ, কথাবার্তা হয়েছে। এর আগেও অনেক কবিরাজকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আপনারা চলে যাবেন, বা আপনি তো 15-20 দিন যাবত আসছেন। এর আগের গ্রুপে বলছে চলে যাবে, কিন্তু বারবার এসে ক্ষতি করতেছে। তো এখন আপনার সিদ্ধান্ত কি বলেন? আপনারা কি ক্ষতি করবেন না চলে যাবেন? আচ্ছা, আপনি হিন্দু না মুসলিম? আমি সেকান্দার আলী, আমি মুসলিম। আপনার নামটা অনেক ভালো মাশাআল্লাহ। আর হচ্ছে মুসলিম, যেহেতু মুসলমান ভাই, সেহেতু বলতেছি যে কোনো মানুষকে বা কোনো জিনিসকে যেমন ক্ষতি করা এমনিতেই ক্ষতি করা ঠিক না, সেহেতু আপনি ক্ষতি করেন না, এটা আপনার জন্য কল্যাণকর হবে, বুঝতে পারছেন? আপনার ছেলেকে হত্যা করলে যেমনটা কষ্ট পাইতেন, ওদের বাচ্চা যখন মেরে ফেলা হয় তখন তারা সেরকম কষ্ট পায়, তাই না? আমি এখানে একটা কথা বলতে চাই যে আমার কারণে বা আমাদের কারণে এখানে যে অনেক মানুষের যে দোষারোপ করা হচ্ছে, এই দোষারোপ যেন না থাকে। ইনি যে তুলা রাশি, আমি আগেও বলছি এখনো বলতেছি যে ইনি যে তুলা রাশি, এই কারণে কিন্তু আমরা ওনার শরীরে আসতে পারি। যে এর মানে এই না যে ওনার দ্বারাই এই ক্ষতিটা হচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? যে আমি আসতে, যদি ইনি যদি তুলা রাশি না থাকতো তাহলে অবশ্যই অন্য কোনো তুলা রাশি নিয়ে এসে চেক দিত, অবশ্যই মানে কে কি কোন ক্ষতি করছে অবশ্যই কিন্তু দেখতেন। কিন্তু কথা হচ্ছে, আমার যেটা কথা, তুমি যেটা বলতেছো সেটা ঠিক আছে, ধরে নিলাম ঠিক আছে, কিন্তু এর আগেও কিছু কিছু জেনে আসছিল, বলছি তাদের নাকি ছেলে সন্তান হতে দিবে না, বংশ বাড়তে দিবে না, নষ্ট করে দিবে। এটা কে ছিল? এটা তো আমি বলিনি। কে বলেছে? এটা আমি বলিনি। আচ্ছা, আপনাদের মধ্যে অপরাধী কে, সবচেয়ে বড় অপরাধী কে আপনাদের মধ্যে? আমি ডাকবো? যে ডাক দেন, উনি আসে, ওনাকে ডাক দেন। আচ্ছা, আসেন হাজির। যে এই বাসাতে ক্ষতি করতেছ বেশি বেশি, দ্রুত হাজির হও। হ্যাঁ বলো, নাম কি? আমি সেই নরেন্দ্র ঘোষ, কিছুক্ষণ আগে আসছিলাম। হ্যাঁ, আমরা আপনাকে বিদায় দিচ্ছিলাম কিছুক্ষণ আগে। আপনি কি এদেরকে বলছেন যে তোদের মধ্যে বংশগত কেউ বাড়তে দিবে না বা হতে দিবে না, এগুলো আপনি বলছেন? সত্য কথা বলেন। দেখেন, আমার কাছে সত্য না বলে মিথ্যা বলে ধরা পড়বেন। অতএব কোনো ছলনা করে, কোনো কৌশল করে, জাদুটনা করে কিচ্ছু হবে না। আমার সাথে সত্য বলেন, ভালো হবে, আপনার জন্য ভালো হবে। বলেন বলেন, আপনি কি এই রোগীদের পরিবারকে ক্ষতি করতেছেন? হ্যাঁ, ক্ষতি করতেছেন। কেন ক্ষতি করতেছেন? আমার ভালো লাগে। ভালো লাগে? বয়স কত? 700 বছর? জি। তোমার ভালো লাগে ক্ষতি করতে? তোমার কি সন্তান নাই? না। বিয়ে করো নাই? না। এই জন্য ক্ষতি করতে ভালো লাগে? তুমি তো লিডার, তাই না? তোমাদের মধ্যে, তোমাদের দলের মধ্যে কয়জন আছে? তোমার মোট জনসংখ্যা কত?
কথা বলো, কতগুলা? আমরা 7 জন আছি। 7 জন আছো না? জি। রোগী কি ক্ষতি করেই যাবা? পরিবার কি ক্ষতি করবা? পরিবার কি ক্ষতি করবা কিনা বলো, ভেবেচিন্তে বলো, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো মানুষকে বিনা কারণে যারা শাস্তি দেয় বা কষ্ট দেয়, এদের কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত দিন হিসাব নেবেন। এদেরকে কিন্তু শেষ শাস্তি দেওয়া হবে তাদের অপরাধ অনুযায়ী। অতএব আপনার তো কিয়ামতকে বিশ্বাস করেন না, তাই না? যেহেতু কিয়ামতকে বিশ্বাস করেন না, এখন যেহেতু আপনি রোগীদের পরিবারকে ক্ষতি করতেছেন, এখন যদি আপনাদেরকে আমি ক্ষতি করি, কোনো বাপের ব্যাপার আছে ঠেকাতে পারবে? চিন্তা ভুল করেন না। হ্যাঁ বলেন, আপনার কি বয়ান আছে বলেন? আমি চলে যাব, আসবো না, ক্ষতি করবো না, এগুলো বললে হবে না। আপনার যে ব্যবস্থা নিয়ে, আপনারা যেভাবে ব্যবস্থা নিলে খুশি হবেন, আপনারা সেই ব্যবস্থাই নেন। আমার এখানে কোনো বয়ান নেই। তাই? জি। আপনি ক্ষতি করে যাবেন, এটা আপনার শেষ প্রতিশ্রুতি? হ্যাঁ এটাই বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মাল ক্বালা মুসা মা জিতু বিসিহ ইন্নাল্লাহা সাবিতু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুসলিমিন ওয়া ইউহিকুল হাক্কা বিকালিমাতি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। ইয়া রাব্বাল আলামিন, পবিত্র কালামের সাথে এর হাত পা সকল হাত পা বেঁধে ফেলাও ইয়া রাব্বাল আলামিন, সেজন্য লড়াচড়া করতে না পারে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরআন ফাসলুকু ইয়া রাব্বাল আলামিন, লোহার শিকল দ্বারা গলা থেকে হাত পা পেঁচান, এমন ভাবে পেঁচানো সেজন্য লড়াচড়া করতে না পারে ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহ। প্রিয় ধনী ভাই, তো আপনারা যে জিনটা দেখতেছেন, এই জিনটা হচ্ছে জিনদের মধ্যে, এদের মধ্যে সবচেয়ে খারাপ জিন, সবচেয়ে অহংকারী এবং বদমাইশ, একবারে খারাপের অতীন তলে চলে গিয়েছে। তাকে অনেক ই করছে, সে কথা দিয়ে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে সে আবার এসে ক্ষতি করছে। ইনশাআল্লাহ আমরা এই জিনটাকে আল্লাহ তাআলার জন্য, এই রোগীকে সুস্থ করার লক্ষ্যে সে যাবে না, আমরা এই জিনটাকে হত্যা করে ফেলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় সেকেন্ডের কোনো কথা আছে কিনা? বিসমিল্লাহির সেকেন্ডার হাজির। দেখেন, আমার কিছু করার নাই, বুঝছেন? যেহেতু সে আপনার নয়ন ঘোষটা কি বললো, নরেন্দ্র ঘোষ, সে মৃত্যু যাচ্ছে, সে বলতেছে যে আপনারা যা কিছু করতে পারেন করেন। এখন কি মেরে ফেলবো কিনা বলেন? হ্যাঁ, আপনি মুসলিম হিসেবে কি বলেন বলেন? আপনি কি চান একটা মানুষকে ক্ষতি করা হোক? আমি তো চাই তাকে আপনারা হত্যা করেন না, কিন্তু আপনি কি প্রোটেকশন দিতে পারবেন? সে তো আপনার চেয়ে অনেক শক্তিশালী, আপনার তো পাবেন না। আপনি ওনার কাছ থেকে জবানবন্দি নেন। না, তাছাড়া যদি উনি না সোজা কথা যদি না শুনে, তাহলে আপনি ওনাকে হত্যা করে দেন। কারণ আমি একজন মুসলিম, আমি মুসলিমের পক্ষে, আমি আপনার পক্ষে আছি। আমার দ্বারা এখানে কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, আমি এখানে নতুন আসছি, আপনি এই জন্য কিছু করবেন না, কিন্তু আপনি চায় দেখবেন, এবং কি যারা যারা এই রোগীকে কষ্ট দেয় এদের সবাইকে দাঁড়া করাবেন, দাঁড়া করে সবাইকে দেখাবেন যে আমরা কি করতেছি, বুঝতে পারছেন? আমি তার সাথে লাস্ট কথা বলে ফেলছি। সে বলছে যে আপনাদের যা ইচ্ছা তাই করুন। আপনাকে আগে চেক করে, আপনি কিরকম ভালো না খারাপ চেক করবো, চেক করে দাঁড়ান। আপনি যদি খারাপ হন, যদি তওবা করেন সেটা ভিন্ন বিষয়, আগে আমরা চেক করি। হাত খুলে দিব, বলে খুলবো না, আগে একটা আপনাকে চেক করে নেই। মুক্ত খোলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বাল আলামিন, এই জিন যদি খারাপ হয়ে থাকে সে শাস্তি পাবে, আর যদি ভালো হয়ে থাকে সে যেন কোনো শাস্তি না পায়। ইয়া রাব্বাল আলামিন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইয়া রাব্বাল আলামিন, সে যদি খারাপ হয়ে থাকে তার গলা শাস্তি লাগবে। ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, আল্লাহু আকবার। হ্যাঁ, ধরা বেড়ে গেছে। তোমাদের যারা যারা আছো সবাইকে মেরে ফেলা, ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। করেন, ইন্নামা ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা। ইয়া রাব্বাল আলামিন, চারপাশে এমন ভাবে দেয়াল দেওয়া হোক সেজন্য এই চারপাশে বেরোতে না পারে, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার কাবীরা ওয়া মাকরু আল্লাহু খায়রুল মাকিরিন। বেরোতে পারবে না ইনশাআল্লাহ। তোমার জীবন এখানেই শেষ, কিছু করার নাই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
ইয়া রাব্বাল আলামিন এই রুহের শরীরে যত জাদু আছে এবং এই জিনদের যত শক্তি আছে সবগুলো কেড়ে নাও ইয়া রাব্বাল আলামিন। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া রাব্বাল, তার সমস্ত শক্তি কেড়ে নাও ইয়া রাব্বাল আলামিন। হালাকা আন্নি সুলতানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকাল হামদু লিল্লাহি ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বাল আলামিন। এই রোগীর যে জিন আছে এই জিন যদি চারপাশে কোনো শক্তি দেওয়ার মতো কোনো থাকে জিন থাকে, এদের কানেকশন বিচ্ছিন্ন করে ইয়া রাব্বাল আলামিন। বিচ্ছিন্ন করে দিচ্ছেন, কেউ সাহায্য করতে পারবে না, কোনো বাপে এসে তোমার সাহায্য করতে পারবে না এখন, দেখবা। বিসমিল্লাহির রহমানির রহিম। الحق بكلماته ولو كره المجرمون فلما القوا على موسى ما جئتم بالسحر إن الله الحق بكلماته ولو كره المجرمون يا رب العالمين الشريف بك مش كسرونك يا رب العالمين فلما القوا على موسى ما جئتم بالسحر إن الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كل نفس ذائقة الموت، كل نفس ذائقة الموت. الله أكبر الله أكبر الله أكبر بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق. الله أكبر 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 الله أكبر. فأصاب يعصر فيه نار فاحترقت 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 كل من عليها فان. প্রিয় দিনী ভাই, এখন আমরা যে জিনটাকে হত্যা করছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই রুগীটাকে দেখানোর জন্য যে আসলে কি জিনটা কি অবস্থায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গাতাকা ইয়া রাব্বাল আলামিন আশিল কারীম। চোখ বন্ধ করেন। এই রোগীর শরীরে যে জিনটা ছিল সে কিভাবে মারা গেছে তাকে দেখানো ইয়া রাব্বাল আলামিন। আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে মারা গেছে? বলেন তো। জবাই হয়েছে, আগুনে পড়ে যাচ্ছে, দেখেন তো। হ্যাঁ, দাও দাও করে জ্বলতেছে। আপনি কি খুশি নাকি বলেন? প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই রোগীটি শরীরে যে জিনটা ছিল এই জিনটাকে হত্যা করানো হয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী রোগীর কি অবস্থা হয় এটা আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন এই রোগীকে আমরা, রোগীর পেছনে কিছু জালেম জিন ছিল। এই রোগীটাকে জন্মের পর থেকেই তার সাথে ছিল খুব জালেম জিন ছিল। এই রোগীটাকে অনেক প্রয়াস দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখন কোরআন চিকিৎসার মাধ্যমে এই রোগীটাকে আল্লাহ তাআলা কারণ সাথে রোগীটাকে সুস্থ করা হয়েছে। আপনারা কেউ যদি কোরআন চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে চান, তাবিজ মুক্ত শিরিক মুক্ত যদি চিকিৎসা নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাসায় গিয়ে কিংবা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি। কিন্তু আমরা যারা কিনা তাবিজ কবজ দেয়, যারা কুফরি করে, হ্যাঁ, যারা এবং নামাজ কালাম পড়ে না, তাদের আমরা চিকিৎসা করি না। আমার কাছে চিকিৎসা করতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা করে থাকি। তো আপনারা যারা চিকিৎসা নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।